পুষ্পস্তবক শ্রদ্ধেয় কুণাল ঘোষ, সৌরভ 2 মিনিট। সত্যজিৎ চ্যাটার্জি এবং অন্যান্য সকলে আছেন। মোহনবাগান রত্ন পুরস্কারটি এনটিপিসির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন উত্তরীয় দিয়ে শ্রদ্ধেয় সুদীপ নাথ, রিজিওনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর, স্মারক তুলে দিলেন। এনটিপিসি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি স্মারক, সুন্দর একটি স্মারক আমাদের মহারাজ প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির হাতে। এবার মোহনবাগান রত্ন এই সংবর্ধনা তুলে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলির হাতে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। সৌরভ গাঙ্গুলির কথা শুনবেন তো? সৌরভ গাঙ্গুলির কথা শুনবেন তো জোরে? শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সবার প্রিয় টুটুদা, দেবাশিস, ক্লাব সেক্রেটারি সত্যজিৎ আছে, আমার খুব প্রিয় খেলোয়াড় ছিল। এখানে অনেকেই আছে যারা আমার খুব প্রিয় খেলোয়াড় ছিল, যারা নেইও তারাও, ক্লাবের সহসভাপতি কুণালবাবু, অরূপবাবু, মাননীয় মন্ত্রীও আমাদের সাথে মঞ্চে আছেন, ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। এখানে ফুটবল জগতের অনেক সাকসেসফুল নাম করা মানুষ, বাপিদা আছেন, সুব্রত দত্ত, আমি বাপিদা বলেই চিনি, আমাদের সেক্রেটারি আছেন আইএফএ, সিএবি প্রেসিডেন্ট, ক্রিকেট জগতের বহু মানুষ যারা ময়দানে বহুদিন সময় কাটিয়েছে, গৌতম দা, বাবলুদা, আমাদের সিএবি ট্রেজারার প্রবীর, রবিদা এখানে আছে, সিএবির মেম্বাররা আছে পেছনে। আমি মনে করি যে অনেকে বলে না যে এখানে উপস্থিত সবাই, কিন্তু আমার একটা স্বভাব আছে যে সবার নাম করে বলা, কারণ সবাই এত সময় নিয়ে এই ফাংশনে এসছে আর এতক্ষণ ধরে বসে তারা অপেক্ষা করেছে এই পুরস্কারের জন্য। আমি মোহনবাগান ক্লাব নিয়ে হয়তো বেশি বলার আমার দরকার পড়ে না, কারণ এই ক্লাব সারা পৃথিবী, আমি শুধু বলবো না সারা ভারত, সারা পৃথিবীর মানুষ চেনে। আপনারা পেছনে দেখছেন 1911 সাল, 29 জুলাই একটি মেমোরেবল দিন মোহনবাগান ক্লাবের কাছে। কুণালবাবু বলছিলেন আগে মোহনবাগান, কারেক্ট করবেন আমার, প্রথমে হয়তো এই ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ছিল না, মোহনবাগান স্পোর্টিং ক্লাব ছিল। তারপর সেখান থেকে এক সাহেব এই ক্লাবের নাম পাল্টায় যে এখানে তো সব রকম খেলা হয় না, তাই এখানে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবই ঠিক নাম দেওয়া উচিত। 1889 সালে এই ক্লাবের স্থাপন 15ই আগস্ট, আর কয়েকদিন বাদে, আমি জানি না দেবাশিস ওই দিনটি সেলিব্রেট করেন কি না। 29 জুলাই যেমন একটি বড় দিন, হিস্টোরিক দিন আমি মনে করি, কারণ খেলার মাঠ হচ্ছে হিস্ট্রির জায়গা, মানুষ ইতিহাস, তাদের সাফল্য, তাদের কাহিনী বছরের পর বছর ধরে মাথায় রেখে একটা কোনো সংগঠন, কোনো ক্লাব, স্পেশালি ফুটবল, ক্রিকেট বা যে কোনো স্পোর্টস, সেটাকে এগিয়ে নিয়ে চলে। আজকে তাদের যে 29 জুলাইয়ের যে সাফল্যের টিম, সেই টিমের কিছু মানুষ এখানে আছে, তারা নিজেদের সৌভাগ্যবান মনে করবে, তারা গর্বিত তাদের এই ফ্যামিলি যারা 1911 সালে এই ক্লাবে মোহনবাগানের হয়ে খেলেছে, মোহনবাগানকে জিতিয়েছে। কারণ মানুষ
জিত সবসময় মনে রাখে। আমি মোহনবাগান ক্লাবকে শুধু 1911 দিয়ে মনে যাচাই করি না বা মোহনবাগানের গর্ব হিসেবে ধরি না। আমি তখন সেন্ট জেভিয়ার স্কুলে পড়তাম এখানে, তখন একটু আধটু ক্রিকেট খেলতাম, কিন্তু তখন আমার ছোটোবেলার বড় হওয়া হচ্ছে ফুটবলের মাঠে। আমি রোজ 4টের সময় এই র্যাম্পাটে বাবার, তখন আমার মেম্বারশিপ কার্ড ছিল না, বাবার মেম্বারশিপ কার্ড নিয়ে খেলা দেখতে আসতাম। আর আমি আসতাম প্রতিটি খেলা দেখতে। আর আমি এক একজনের নাম বলতে পারি যারা মোহনবাগান ক্লাবকে আজকে এখানে পৌঁছে দিয়েছে। তাদের মধ্যে কিছু জন আছেন এখানে, বিদেশ মানস, সত্যজিৎ বাবু আছেন, নাইমদা আছেন, পেছনে অমলরাজ হায়দ্রাবাদের মানুষ আছেন, আরও প্রসূন, প্রশান্ত, বাবলুদা ছিল, আমি জানি না বাবলুদা কোথায় গেলেন, সুব্রত ভট্টাচার্য, তারপরে অলোক ভট্টাচার্য, অলোক মুখার্জি, কমটন দত্ত। আমি মাজিদ ভাস্করেরও খেলা দেখেছি কলকাতা ফুটবল মাঠে, যদিও সে ইস্টবেঙ্গলেরও হয়ে খেলেছে। তাই মোহনবাগান ক্লাব শুধু 1911-ই থেমে নেই। মোহনবাগান ক্লাব বছরের পর বছর প্রচুর রত্ন দিয়েছে কলকাতা ফুটবলকে, ভারতীয় ফুটবলকে। দেবাশিসদা যেটা বললো যে আমরা প্রতি বছর রত্ন দিই, একজনকেই দিতে পারি, আর তাই নিয়ে হয়তো সমালোচনা হয়, তাই নিয়ে হয়তো কথা হয় যে একে না দিয়ে ওকে দেওয়া উচিত। কিন্তু আমি মনে করব যে উনি খুব ভালো জায়গায় আছেন, যে একটা মোহনবাগান ক্লাবের সেক্রেটারি হয়ে ওনাকে বেশি চেষ্টা করতে হয় না রত্ন খুঁজে বার করার। কারণ এই ক্লাব যেটা বলেছে যে বছরের পর বছর রত্ন দিয়ে এসেছে, আর ভবিষ্যতেও দেবে। আর এই মঞ্চ ভবিষ্যতে, আজকে হয়তো আমার দিন, আমার সময়, কিন্তু ভবিষ্যতে বহু নাম করা, বহু ভালো, বহু কৃতি প্লেয়ারের মঞ্চ হয়ে উঠবে।